আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে পুঁইশাকের চারাগুলো থেকে আজকে ইনশাল্লাহ আমি কিছু পুঁইশাক হারভেস্ট করব। বাদিক থেকে প্রথম চারাটা আমার নতুন, মাঝের চারাটার বয়স 2 বছর। ওই পাশে ডান দিকের যে দুইটা চারা লাল যে পুঁইশাকগুলো, এগুলোর বয়স হচ্ছে 1 বছর। গত 2-3 বছর যাবত আমি বাজার থেকে পুঁইশাক কিনে এনেছি। সেই কেনা পুঁইশাকের মোটা মোটা ডাঁটাগুলো আমি পানিতে রেখে দিলে যে শেকড় হয়েছে সেটাকে আমি এরকম মাটিতে লাগিয়ে আলহামদুলিল্লাহ অনেক পুঁইশাক খেয়েছি। এগুলো ঘরের ভেতরেই থাকে সারা বছর। আর উইন্টারে আমি কোনো হারভেস্ট করি না, আমি যে সামার থেকে আবার হারভেস্ট করা শুরু করে দিই। আর উইন্টারে খুবই পরিমিত পানি দিতে হয়। এই যে দেখেন মাশাল্লাহ 1 বোলেরও বেশি হবে মাশাল্লাহ আমি হারভেস্ট করেছি। লাল পুঁইশাকের ডাঁটাগুলো খুবই সতেজ এবং মোটা মোটা হয়েছে। আসলে যখন আমি পুঁইশাকগুলো হারভেস্ট করছিলাম এত সুন্দর একটা সুবাস আসছিল বলে বোঝাতে পারবো না। লাল পুঁইশাকের পাতাগুলোও বেশ বড় বড় হয়েছে মাশাল্লাহ। এই বছরে গরমের শুরুতেই আমার চারাগুলোতে বেশ কয়েকটা ফুল চলে আসছে এবং বীজ হয়ে গেছে। আমি কারণটা একদমই জানি না, কিন্তু ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। হারভেস্ট করে নিয়েছি, এখন আবার নতুন করে পাতা গজাবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যেদিন আমি পুঁইশাক হারভেস্ট করি সেই দিন থেকে বেশ কয়েকদিন আমি পুঁইশাকের চারার মাটিতে কোনো পানি দিই না, কারণ আমরা উপরের জায়গাগুলো হারভেস্ট করে ফেললেও মাটির নিচে শেকড়গুলো কিন্তু সবগুলোই অবশিষ্ট থাকে। আর যখন পানি পায় সে পানিটা তারা পাতাতে পৌঁছায় যেন পাতাটা খাবার তৈরি করে আবার তাদের পৌঁছাতে পারে, কিন্তু উপরে পাতা না থাকার ফলে সেই প্রসেসটা আর হতে না পারায় শেকড়গুলো পচতে শুরু করে। তো আশা করি আমার এই টিপসটা আপনাদের উপকারে আসবে। আর বরাবরের মতো আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।